আমার উপরে যেই অপবাদ লাগানো হয় যে আল্লাহর নবী আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবীর বাপ মা জাহান্নামে যাবে, তোমরা এখন ইউটিউব দেখো কি না, আমি বলেছি এটাই ঠিক আর এটাই সে হাদিস। এখন যেটা বলতে যাচ্ছি, আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা কাঁদতে লাগলেন। ওয়া আবকা মান হাওলাহু, আর আশেপাশে যারা ছিল তারাকেও কাঁদিয়ে দিলেন। এমন কান্নাকাটি করলেন মানুষও কেঁদে ফেলল। তারপর তিনি বলছেন যে ইস্তাজান্ত রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ, আমি আমার মার জন্য একটু ক্ষমা চাওয়ার কথা আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটু অনুমতি দেন না? আমি আপনাকে একটু বলি যে আমার মাকে ক্ষমা করে দেন, একটু অনুমতি দেন, আমি বলি। এইভাবে বলছেন। কে বলছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথা বলার পরে তিনি বলছেন লাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না, তুমি তোমার মায়ের জন্য কিছু বলতে পারবা না। তিনি বলছেন আল্লাহ, তুমি আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু আমার মায়ের জন্য বলি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এভাবে একটু বলি, অনুমতি দেন। বলছেন না। হাদিস কিন্তু মুসলিম। অনুমতি যখন হলো না, তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাজানতুহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আন আজুরা ফিয়ান আজুরা কবরাহা, আমি আমার মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাব, দেখতে যাব, অনুমতি দেন। ফওজান আলী, হ্যাঁ যেতে পারো, হ্যাঁ তোমার মায়ের কবর দেখতে যেতে পারো। তারপর আল্লাহ রাসূল বলছেন ফাজুরু কবরাকুম ফাইনাহু তুযাক্কিরু মাউতাকুম, মাঝে মধ্যে কবরের পাশে যাও, কবর জিয়ারত করো, কবর দেখতে যাও, তাহলে মরণ স্মরণ হবে। হাদিস মুসলিম। এই হাদিস দিয়ে বলেছি তার বাপ মার জান্নাত হচ্ছে না। দেখেন, অনুমতি নেই ক্ষমা চাওয়ার। আরে ক্ষমা চাওয়ার অনুমতি নাই, ক্ষমা হবে না হবে পরে। ক্ষমা চাওয়ার অনুমতি চায় পায়নি পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, ক্ষমা চাওয়ার অনুমতি পায়নি। আপনি দিন রাত চিল্লাচ্ছে কেন ওইভাবে যে আব্দুর রাজ্জাক সাহেব মিথ্যা কথা বলেছেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখে হাত দিয়ে, 26 বছর থেকে, 34 বছর থেকে শিক্ষকতা করে বুখারী মুসলিমের, 34 বছর থেকে প্রতিদিন শিক্ষকতা করে, ক্লাস নিয়ে নিয়মিত 5-7টা জনগণের সামনে যাই, কথা বলে হাদিস অনুবাদ করে। এই যে এখন হাদিস অনুবাদ করছি, এখন থেকে নিয়ে অতীতের 50 বছর যাবৎ যত বক্তা বক্তব্য দিয়েছে, আপনি বের করেন এই হাদিসটা আছে কিনা, বের করেন, পাবেন না আপনি। এই কথাটা কি বললাম ধরতে পারেননি মনে হয়। এই যে আমি হাদিসটা অনুবাদ করলাম যে আল্লাহর নবী অনুমতি চাচ্ছিলেন ক্ষমা চাওয়ার জন্য, অনুমতি হয়নি, এই হাদিসটা কোনো বক্তার বক্তৃতা আছে কিনা খুঁজে বের করেন।